আমরা এক বস্তা টিএসপি কিনতে যাই, দেখেন ওখানে কৃষক পর্যায়ে মূল্য আছে, যে কৃষক পর্যায়ে মূল্য 1350 টাকা, আমার কাছ থেকে নেওয়া হচ্ছে 1500 টাকা। আমদানি অনুযায়ী কৃষক কি ন্যায্য দাম পাবে এবং ব্যবসায়ীকে বলেছেন ন্যায্য দাম পাবে না, এবং কৃষক কি দেখছেন এবং এ বিষয়ে কৃষক কি পরিমাণ পেঁয়াজ আমদানি করছেন সেটা জানিয়ে দেবো। সরাসরি যুক্ত হচ্ছে কৃষকের সাথে আজকের বাজার তালিকা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, গতকালকের আমদানি আজকের আমদানি পার্থক্যটা কতটুকু আছে একটু জানাবেন। পার্থক্য আছে, একটু বেশি আজকে আমদানি। বেশি জি। বলা যায়, ধরেন না 100 ভাগ, ধরেন 4 ভাগ, জি 4 ভাগের কি 4 ভাগে হয়েছে গতকালকে তুলনামূলক? কালকের থেকে তুলনামূলক আজকে বেশি আছে ভাই। বেশি আছে। জি জি। আচ্ছা, এই পেঁয়াজ আর কতদিন আপনাদের আমদানি করবেন মার্কেটে? আমরা খুব বেশি হলে আর 15 দিন আমদানি করতে পারবো, তার উপরে আর পারবো না। আচ্ছা, আমাদের দেশের কৃষকরা যে আগে তো বাংলাদেশের সবাই ভারতীয় পেঁয়াজের উপরে নির্ভরশীল ছিল, বড় পেঁয়াজের উপরে। জি জি। এখন তো দেশের কৃষকরা পেঁয়াজ ফলাচ্ছে এবং আবাদ করছে সেই বড় পেঁয়াজ, নাসিক পেঁয়াজের বীজ। জি জি জি। কিন্তু সেগুলো থাকা অবস্থায় কি এলসি তার প্রয়োজন হয় না? এলসির প্রয়োজন নাই। আচ্ছা, এই এগুলোতেই যথেষ্ট। আচ্ছা, এই নাসিক পেঁয়াজের বীজ কৃষকরা কি পরিমাণ আবাদ করেছে ভাই? করেছে, মোটামুটি ভালো করছে। আগামীতে আরো চেষ্টা করছে আমরা বেশি বেশি করার জন্য। আমাদের এটা এলসি মনে করেন নাসিক যদি ওরা না নিয়ে এসে আমাদের যদি বীজ দেয়, তাহলে আমরা অনেক কিন্তু একটা উপকৃত হবে, এবং প্লাস দেখা যাচ্ছে যে আমরা এটা আমাদের দেশে উৎপাদন করতে পারবো। যে এলসিটা নিয়ে আসে এটাই আমাদের দেশে আমরা উৎপাদন করতে পারবো ভাই, আশা করছি। জি জি। আগামীতে যদি ওরা এলসি যদি না নিয়ে এসে আমাদের বীজটা দেয়, তাহলে এটা আমরা আমাদের দেশে উৎপাদন করতে পারবো যথেষ্ট পরিমাণে। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু আমাদের দেশে তো তা মনে হয় না। না না, এটা হয় না। আর এদিকে শুনতে পারলাম নাকি আপনারা যখন দিনের বেলা সার কিনতে যান তখন পান না, রাত্রে বেলা 500-600 টাকা বাড়তি দিলে নাকি সার পাওয়া যায়? জি জি, অবশ্যই পাওয়া যায়। আমরা এক বস্তা টিএসপি কিনতে যাই, দেখেন ওখানে কৃষক পর্যায়ে মূল্য আছে, যে কৃষক পর্যায়ে মূল্য 1350 টাকা, আমার কাছ থেকে নেওয়া হচ্ছে 1500 টাকা। 1500 টাকা? জি। তাও রাত্রে বেলা? তাও রাত্রের বেলায়। দিনের বেলা পাওয়া যায় না? দিনের বেলা এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না, যে কোনো জায়গায় পাওয়া যায় না এগুলো। আচ্ছা, খুঁজতে হয়। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব জেলাতে এমন হয় না, আপনাদের জেলায় কেন এমন হইতেছে? কৃষকদেরকে ক্ষতি করার জন্য এমন করতেছে না? কেন কোনো কারণ আছে? এগুলো প্রধান, এখন কি বলবো বলেন, এখানে যদি আমার দেশের সরকার যদি কৃষকের দিকে যদি না খেয়াল করে, না তাকায়, তাহলে তো আর এগুলো আমরা কিছু বলতে পারি না ভাই, বুঝছেন? এগুলো তার আমাদের কিছু করণীয় না। এগুলো মনে করেন দেশের সরকার যদি এগুলো দেখে ভাই, তাহলে এগুলো আমরা একটু বাঁচবো। এদিকে যদি খেয়াল দেয় সরকার, তাহলে আমরা বাঁচবো। আচ্ছা, খেয়ে পরে বাঁচবো ভাই। বুঝতে পারছি ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি। আমরা যদি মনে করেন এই পেঁয়াজটা যদি আবাদ বন্ধ করি, তখন তাহলে আমার দেশের মনে করেন যে ক্রেতাকে কি পেঁয়াজ দিবে, তখন তারা কি পেঁয়াজের কিভাবে খাওয়াবে তারা, তখন তো মনে করেন যে 150-200 টাকা কেজি খাওয়ানো লাগবে। যদি মনে করেন যে তার মানে আপনার কত দাঁড়াচ্ছে, কৃষক মাঠে থাকতে মূল্য দিতে হবে? অবশ্যই অবশ্যই। কৃষক মাঠ থেকে উঠে গেলে মূল্য দিয়ে লাভ নেই? মূল্য দিয়ে লাভ নাই। আচ্ছা, আমরা তো জানি যে কৃষকরা অনেক ওর দিকে আজকে এবছর গেলে বছর তুলনায় এবছর অধিকাংশ কৃষক বলেছেন গেলে বছর এবছর সেম বাজার যাচ্ছে, লস যাচ্ছে। কিন্তু আমরা যারা পেঁয়াজ চাষ করি নিজেদের জন্য চাষ করবো, দেশের জন্য আর কিছুই করবো না। তখন যে কৃষক যদি আপনি তো একজন কৃষক, আপনারা যদি এভাবে যদি উঠে চলে আসেন, তাহলে আমি যে চাকরিজীবী মানুষ, আমারও কিনে খাইতে হবে। অবশ্যই। আমি যে নিউজ করে যে ফ্রি খাইতে না, আমারও কিনে খাইতে, আমারও ক্ষতি হবে। কিন্তু যদি আপনারা যদি আবাদ বন্ধ করে দেন, আমরা তো সামনে তো আমরা দেশটা আগাবে না, আমরাও সামনে খাইতে পারবো না, খাইতে হবে 150-200 টাকা কেজি। এখন কি করবো বলেন, আমাদের তো এভাবে করে লস হচ্ছে। এখন প্রতি বছরে মনে করেন গেল বছর আমরা যা লস খেয়েছি, সেই ঘাটতি এখন পর্যন্ত তুলতে পারি না। আবার এবছরও মনে করেন আমাদের এইভাবেই লস, তাহলে আমরা কোন দিকে যাবো বলেন? গেল বছর যা করছিলাম তাছাড়া তুলনামূলক কম আবাদ করছি, তারপরেও মনে করেন আমাদের লস। জি। এই যে তাহলে এটা আমরা কি করব বলেন? সবই তো কৃষক। জি, এগুলো সবাই কৃষক। সবাই কৃষক। জি। এক একজনের যা অবস্থা, সবই তো পেঁয়াজ আবাদ করেছে। জি অবশ্যই। আপনি কত বিঘা পেঁয়াজ আবাদ করেছেন? আমি আবাদ করছিলাম, গেল বছর করছিলাম 3 বিঘা। এবার অল্প কমাইছি, গেলবার লস খেয়েছি, তার আগের বার হয়েছে ভাই কতবার খাবো লস বলেন? এবার ওর জন্য 1.5 বিঘা করেছেন। আচ্ছা আচ্ছা, মানে লস খেয়ে একটু কম করেছেন। তা লসের পরে আবাদ করেছেন ভালো কিছু পাওয়ার জন্য। জি অবশ্যই। কিন্তু সেটা আবারও লস। জি জি। আচ্ছা, মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ কি পরিমাণ বিক্রি চলছে মূল্য দিয়ে? মুড়ি কাটা পেঁয়াজ আমি দেখলাম এখন বর্তমানে বিক্রি হচ্ছে 34 টাকা থেকে 36 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, আর নাসিক পেঁয়াজের যে পেঁয়াজ, নাসিক পেঁয়াজটা বিক্রি হলো আজকে মনে করেন 33 টাকায়, 31.5 টাকায়। এটা বাংলাদেশের নাসিক? জি জি, ইন্ডিয়ান নাসিক না? না, বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশি নাসিক। আর রসুন আবাদ করেছেন? না, রসুন আবাদ করে নাই। রসুন আবাদ করেন নাই? আপনাদের যে দেশের বাজার, যে হাটের বাজার, হাটে কত টাকা মন গিয়েছিল ভাইজান? ওখানে মনে করেন 80 টাকা কেজি বিক্রি হচ্ছে রসুন। 80 টাকা? জি।
সরি পেঁয়াজ পেঁয়াজ না পেঁয়াজ মনে করেন আমরা তো ওইভাবে হাটে ঘাটে বেচা কেনার কথা বলতে পারবো না ভাই। আমাদের দেশে ওখানে বিক্রি হচ্ছে, কালকে বিক্রি হচ্ছে 1400 টাকা মূল। আচ্ছা আর আজকে? আর আজকের বাজার আমি ওখানকার বাজার জানি না, গ্রামের বাজার। আচ্ছা তো কালকে পেঁয়াজটা কি আজকে আসে? জি জি, কালকের পেঁয়াজটা আজকে আসে বাজারে। আচ্ছা তার মানে- আজকে বেচা কেনা। আচ্ছা 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 বুঝতে পারছি। তার মানে এখন বাজার বোঝা যাচ্ছে যে বাজার আমদানি রপ্তানির উপর ডিপেন্ড করছে। জি জি ভাই। খুচরা বাজার থেকে তো রসুন কিনে খাচ্ছেন না? রসুন আমরা যেহেতু আবাদ করে আমরা কিনে খাওয়া লাগে না ভাই, আমরা আমাদের আবাদের থেকে অল্প করে লাগাই খাওয়ার জন্য। কারণ রসুনের লস হলে মনে করেন পেঁয়াজের থেকে ব্যাপক লস। এই যে আপনি আপনার মুখ থেকে কথা বের হয়ে গেছে ভাই। এটা মনে করেন যে এটার ক্ষতিপূরণ দেওয়া মানে আরো সমস্যা, বুঝছেন? এই জন্য এই আবাদটা আমরা টোটালি বাদ দিয়েছি। আমি ভাবছি তো আমাদের এলাকায় কুষ্টিয়া, মনে করেন কুষ্টিয়া মেহেরপুরে একটাও রসুনের আবাদ কোথাও হয় না। আচ্ছা এটা টোটালি বাদ। আমি ভাবছি তো আপনি বলবেন না, কিন্তু আপনি বলে দিলেন। এই যে আপনি নিজের জন্য আবাদ করেছেন রসুন, জি জি ওনারা এনা 4-5 জন আছে, জি, কি 4-5 জন শত শত কৃষক আছে বাংলাদেশে। অবশ্যই আছে। নিজের জন্য যদি পেঁয়াজ রসুন আবাদ করে তাহলে বাকি হ্যাঁ, জনগণ একদিন কিন্তু- এইভাবে করতে করতে দেখেন আমরা রসুনের আবাদটা যেমন করছি নিজের জন্য, এভাবে করতে করতে পেঁয়াজের আবাদটা ওই নিজের জন্য করবে, পেঁয়াজের আবাদও বন্ধ হবে এভাবে। আচ্ছা আচ্ছা তার মানে পেঁয়াজও লস যাচ্ছে। জি ভাই। আচ্ছা এই যে বাজারে তো শুকনো রসুন দেখতে পান, জি আপনাদের নতুন রসুন ওঠা মাত্র শুরু হয়েছে, হয়তো আপনি আবাদ করেন নাই, আপনার পাশের কৃষক আবাদ করেছে, কিন্তু রসুনের বাজার, পেঁয়াজের বাজার, আলুর বাজার আপনারা জানেন আলুর বাজারে কত যায়, এগুলো সব তো আপনারাই আবাদ করেন। কিন্তু এই যে লস যাচ্ছে এবছর, এগুলোর দেখার মতো কেউ আছে আপনাদের? আমাদের দেখবে কে ভাই? আমাদের দেখার মতো কেউ নাই তো। আমাদের মধ্যে দেখার মতো যদি কেউ থাকতো তাহলে আমরা এভাবে কি লস খাইতাম বলেন? আলু আজকে কয় টাকা দেখেন, যে পাইকারি আলু যাচ্ছে 15 টাকা 16 টাকা এইভাবে কেজি যাচ্ছে। আলু 13 টাকা বস্তা কাটা হচ্ছে আমাদের ওখানে, আচ্ছা বুঝছেন? তাহলে 13 টাকা যদি বস্তা কাটা হয়, জি আপনারা জানেন যে খরচ 4 টাকা, জি 13 17 টাকা পড়ে। তো সেইখানে বাজার চলতেছে। আপনি কত ভাই আজকে জি। কত বলেছেন আলুর বাজার? আলুর বাজার ওখানে আমাদের ওখানে বস্তা কাটা মনে করেন পাইকারি 13 টাকা হচ্ছে, খুচরা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। আচ্ছা আমরা খুচরা পরে ধরি, জি। কিন্তু আপনার কত অনুযায়ী বাজার 17 টাকা পড়বে জি। খরচ সহকারে, আর সেবার তো এখন 12-13 টাকা মার্কেটে বিক্রি চলছে। জি জি তাহলে যে ব্যাপারে যে কৃষক, সে আলুর দামও গেল, পানির দামও গেল, আলুর বীজের দামও গেল, শ্রমিক খরচও গেল, কিছুই পাইলো না, জি তাই না? জি, আচ্ছা সবই লস। সবই লস যাচ্ছে। আর যখন আলু যখন নষ্ট হয়ে যায় তখন তো আরো বেশি লস। আরো ক্ষতিকর বেশি হচ্ছে কৃষকের দিয়ে। জি জি, এখানে তো আর ভাই সালাম ছাড়া কোনো ব্যবসা হবে না, সালাম তো আর খাটাইতে হবে, জি ভাই। তাহলে তো উন্নতি হবে। জি ভাই। কারণ আপনাদের এই পণ্য তো আপনাদেরকে কেউ ফ্রি দিবে না মনে হয়। না না না, আমাদের এই যে শোনেন, আমি বলি শোনেন, আমরা কোনো জিনিস কিনতে গেলে, আমরা যদি কোনো পণ্য কিনতে যাই, আমাদের 1 কেজি মনে করেন যে 200 গ্রাম পয়েন্টও দিবে না। আর আমাদের কাছ থেকে ওখানে পেঁয়াজ নেওয়া হয় মনে করেন যে মনে হচ্ছে 2 কেজি, আর বস্তায় স্কেল উঠবে 1 কেজি আগে বাদ, বুঝছেন? আমাদের এখানে এমন সিস্টেম হয়। আচ্ছা কিনা তার মানে বুঝছেন? কৃষককে সব জায়গায় ভুক্তভোগী। জি অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কৃষক সব জায়গায় ভুক্তভোগী, নেই কৃষকের পাশে কেউ। আজকে পর্যন্ত, এখন পর্যন্ত কেউ দাঁড়ায়নি কৃষকের পাশে। প্রিয় দর্শক, আজকের বাজার আপডেট।